কোন জঙ্গলে নিয়ে যাচ্ছি, কোন বাগানের ভিতরে, কোথায় এটা, মানে হঠাৎ করেই কালকে রাতে প্ল্যান হলো যে একটা এমন জায়গায় যাব যেখানে কোনোদিনও যাইনি। গাজলডোবা যাওয়ার পথে অনেকবারই দেখি সরস্বতীপুর টি গার্ডেনের এই রাস্তাটা, কিন্তু কোনোদিনই আসা হয়নি। তো শান্তনু কালকে রাতে বলল যে চলো কালকে সকালে তোমাকে সরস্বতীপুর টি গার্ডেনের ভেতর থেকে ঘুরিয়ে নিয়ে আসি, ওখানে একটা বাজারও বসে খুব ভালো। তো যেমনি বলা তেমনি কাজ। এই আমরা সুন্দর একটা জঙ্গলের মধ্যে দিয়ে এখন যাচ্ছি। কেমন জায়গাটা? জঙ্গলের ভিতর দিয়ে আমরা চলছি। এটা হচ্ছে সরস্বতীপুর টি স্টেট, তার ভেতরের রাস্তা। কেমন লাগছে জায়গাটা? খুব সুন্দর, কি শান্তি গো এখানে। দেখো তুমি সামনে নদীটা, হ্যাঁ। শান্ত একটা নদী, চারদিকটাই শান্ত। এই পাশটা দেখো কি সুন্দর। এটা একটা ব্রিজ কাঠের, আর ওই পাশে টি গার্ডেন, সরস্বতী টি গার্ডেন। এখান দিয়ে আমরা আসলাম, আর এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলে বাজারটা চলে যায়, যেটা জঙ্গলের ভিতরে সরস্বতীপুর বাজার। আর ওদিক দিয়ে আমরা গাজলডোবা দিয়ে বেরিয়ে যাব। ভীষণ শান্তি, সুকুন যাকে বলে। তাহলে বলো আমি কোন কোন জায়গায় নিয়ে যাই তোমাদের। হ্যাঁ একদম একদম, ভীষণ সুন্দর লাগছে জানো তো। কোনো গাড়ি ঘোড়ার আওয়াজ নেই, কিচ্ছু নেই এখানে, একটা নিশ্চুপ ব্যাপার, শান্তি একেবারে, কোনো পলিউশন ফ্রি, মানে বলে বোঝাতে পারবো না। সকাল সকাল এরকম সুন্দর একটা নদীর সামনে, এরকম জঙ্গলের মাঝখানে, এইদিকে দেখো জঙ্গল, আবার তোমাদের দেখাবো পরে, আবার কিন্তু চা পাতা বাগানও আছে। ওই যে এদিকে বাগান আছে। হ্যাঁ এদিকে বাগান, ওদিকে বাগান, এদিকেও বাগান আছে। আমরা যাবো ওদিকে, দেখাচ্ছি। এই জায়গাটা দেখে আমরা একটু দাঁড়ালাম, কোনো কোনো আওয়াজ টাওয়াজ কিচ্ছু নেই। দেখো কিছুই না, খালি একটু একটু শান্তি খোঁজে, একটু সুন্দর একটা প্রকৃতির মাঝখানে অল্প একটু সময় কাটানো, শুধু অল্প একটু সময় কাটানোর জন্য আমরা এতটা দূরে আসলাম, একটু সময় কাটানোর জন্য। এইটুকুই তো, আর কি বলো জীবনে। এটা হচ্ছে গাজলডোবা রাস্তা, এটা গাজলডোবা রাস্তার দিকে। গাজলডোবা দিয়ে আসতে হয় এই পাশটা, গাজলডোবা দিয়েও আসা যায়, আর এদিক দিয়ে ওই মোড়টা থেকেও আসা যায়। রাস্তাটা একটু মানে পাথরের রাস্তা, কিন্তু ওই একটু ভাঙাচোরা রাস্তা, কিন্তু তাও ঠিক আছে, চলে আসলাম। যারা এখান দিয়ে যাওয়া আসা করছিল তাদের কাছে জিজ্ঞেস করলাম যে এটা কি নদী। তারা বলল, কেউ বলল কোল্লা, কেউ বলল করলা। তারপর আমরা উদ্ধার করলাম নদীটার নাম বোধহয় করলা। তো করলা নদী আছে আমরা জানি সবাই। তো এটাই হচ্ছে সেই করলা নদী, যেটা পার হয়ে এই কাঠের ব্রিজ দিয়ে আমরা এই পাশটায় আসলাম। তো আজকে সকালবেলায় আমরা একটু ঘুরতে বেরিয়ে গেছি। আর কোথায় এসেছি জানো? এটা হচ্ছে টি গার্ডেন। সরস্বতীপুর টি গার্ডেন। ভেতরের রাস্তাটা দিয়ে আসলাম, ভালো লাগলো, খুব ভালো লাগলো। আর পিছনে হচ্ছে এটা বাজারটা, এই যে দেখো পিছনে বাজার, এখনো ওদের বাজার বসেনি। বেশ জঙ্গলের ভিতরে একটা বাজার, খুব ভালো। আর খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে। এই টি গার্ডেনের ভেতরটা দেখার আমার অনেকদিন ধরেই ইচ্ছা ছিল। তো শান্তনু বলেছে ঠিক আছে চলো, সকালবেলায় তোমাকে নিয়ে একদিন ঘুরে আসবো। তো আজকে ওই জন্য আসলাম।
এই এখন আস্তে আস্তে সরস্বতীপুর বাজারে বসছে। এই বাজারটা অনেকক্ষণ অবধি থাকে, এখন বাজারটা বসা শুরু হয়েছে। আর আমরা এদিকে এলাম, এদিক দিয়ে যাবো এখন। মাঝখান দিয়ে রাস্তাটা খুব ভাঙা, এখন মনে পড়ছে এটা যে সোজা উঠে যাবো হচ্ছে জঙ্গলের ভিতর দিয়ে ডাইরেক্ট। এই যে চা পাতা বাগান, এই বাগানের ভেতর দিয়ে, বাবা সাবধানে চালাও, নামলে কেন নিচে বুঝতে পারিনি। দেখো তো বাদরগুলো ওখানে কি করছে, ইস ওই যে লাফালাফি করছে। হ্যাঁ আবার ঝাঁপিয়ে আসবে না তো আমাদের গায়ে? দেখলাম মনে হলো ওই দেখো বাদর ছোট হরিণ বা কিছু দেখলাম, অনেকগুলো বাদর এখানে। তো এই চা বাগানের রাস্তা দিয়ে এটা সোজা গেলে কি গাজলডোবা? গাজলডোবা কতক্ষণ এখান থেকে? আচ্ছা এই চা পাতা বাগানের ভেতর দিয়ে চলছি। লোকজন অনেক যাচ্ছে, তারা ওই বাজারেই যাচ্ছে আমার মনে হয়, না দোকান বসাতে। অন্যরকমই একটা পরিবেশ। দাদা এই রাস্তাটা গাজলডোবা ভোরের আলোতে ওঠে কত দূর? আর সামনে না? আচ্ছা না এবার শান্তি। হ্যাঁ শান্তি। এত ভাঙা রাস্তা না, জানো তো, ভাঙা রাস্তাতে মানে আমার একদম সারা শরীরে এতক্ষণ বডিতে ভাইব্রেটর চলছিল মনে হচ্ছিল। কত ফড়িং। এই যে গাজলডোবা এসে গেছি। এটা কিন্তু সকালের পরিবেশ, আমরা সকাল সকাল এসেছি। পুরো আমার মাথাটাকে খেয়ে নিল। আমি তোমার মাথা খেলাম? হ্যাঁ কেন? এই যে রাস্তা 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 কই, রাস্তা কই, কোন জঙ্গলে চলে এসেছি বুঝতে পারছি না। ভোরের আলোর ভেতরে এই যে রাস্তা, এই যে ওই যে ব্রিজ, এখান দিয়ে এখন আমরা বেরোবো। সকাল সকাল ঘোরাটা ভালোই হলো। এই যে এখন ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। তো এখন বাড়ি ফেরার পালা, এখন বাড়ি চলে যাচ্ছি। আজকে সকালের ঘোরাটা বেশ ভালোই হলো। এই এখন গাজলডোবা দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। সরস্বতীপুর টি গার্ডেন হয়ে, গাজলডোবা হয়ে, সরস্বতীপুরের একটা সুন্দর প্রাকৃতিক শোভা, শান্তি, এগুলো সব দেখলাম। দেখে গাজলডোবা হয়ে এই রাস্তাটা একটু ভালো, এখান থেকে বেরিয়ে যাচ্ছি এই দিক দিয়ে। কি গো, কেমন লাগলো? ভালো তো লাগলো। হ্যাঁ অনেক রাগও দেখালে। বাবারে বাবারে কি রাগ! আমি কোন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছি, কোন জঙ্গলে নিয়ে যাচ্ছি, কোন বাগানের ভিতরে, কোথায় এটা, মানে কি যে মানে শুনতে 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 না না মনে হচ্ছিল একদম মানে পুরো ওই রাস্তাটায় ভাইব্রেটর চলছে আমার সারা বডিতে। মানে রাস্তাটা এতই খারাপ যে মানে বুঝতেই পারো। বাইকে বারবার বললাম যে জঙ্গলের ভিতর দিয়ে গিয়ে সরস্বতীপুর টি গার্ডেনে যাব। আচ্ছা যাই হোক, খুব ভালো একটা জায়গা দেখলাম, খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হলো। সকালটা খুব সুন্দরভাবে শুরু হলো। এখন বাড়ি যাব। আমি তোমাকে একটু রাগ দেখাইনি, ক্যাটর ক্যাটর করিনি। এই যে এখন বাড়ি থেকে বলতে থাকবে আমাকে, কি ক্যাটর ক্যাটর করলো জানিস তো, কি কথা শোনালো। যাই হোক, আজকের মতো খুব সুন্দর একটা ঘোরা ঘুরলাম। আবার আমাকে এরকম ঘুরতে নিয়ে এসো, ঠিক আছে? আর তোমাদের সঙ্গে আবার এই ভিডিওগুলো আমি শেয়ার করব। ততক্ষণের মতো আজকের জন্য টাটা, বাবাই।